নমস্কার সবাইকে। আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে আর ফাইনালি ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের ওপরেও ধ্যান দেওয়াটা শুরু হয়ে গেছে। আমাদের স্টেট বাজেটে প্রপারলি এইবার অ্যানাউন্স করা হয়েছে ম্যাসিভ 400 কোটি টাকার ওপর ডিফেন্সের বাজেট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো স্টেট ল্যান্ড অ্যালোকেশন, সাবসিডিজ এরকম বিভিন্ন দিক থেকে হেল্প করবে আর ইনভাইট করবে বড় বড় যতগুলো প্রাইভেট প্লেয়ার রয়েছে ডিফেন্সের দিক থেকে তারাই অ্যাকচুয়ালি এই ম্যাসিভ 400 কোটি টাকার ইনভেস্টমেন্টটা আমাদের পশ্চিমবঙ্গে ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য করবে। প্ল্যানটা তৈরি হচ্ছে বাঁকুড়াতে গঙ্গা জল ঘাটি, সেখানে দেউল মৌজাতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেইখানেই এই ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের প্ল্যানটা তৈরি করা হবে। সো কোয়েশ্চেনটা হচ্ছে কি অ্যাকচুয়ালি তৈরি করা হবে। অ্যাকচুয়ালি দেখুন, যে অ্যামাউন্টটা এখানে বলা হয়েছে সে অনুযায়ী মোটামুটি বলা যায় যে অবভিয়াসলি সেমি কন্ডাক্টর রিলেটেডই কোনো একটা জিনিস তৈরি হবে, বা বলতে পারেন ডিফেন্স রিলেটেড যতগুলো অ্যাডভান্স ইলেকট্রনিক্স রয়েছে সেইগুলোই হয়তো এই প্ল্যান্টটাতে তৈরি করা হবে। মানে দেখুন, যত রকমের সব অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্টস এখন প্রডিউস হয় তার জন্য যে আবার অ্যাডভান্স ইলেকট্রনিক্সগুলো দরকার হয় সেইগুলোই হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গের বাঁকুড়ার প্ল্যান্টটাতে তৈরি করা হবে। ডিফেন্সের দিক থেকে দেখলে এই অ্যামাউন্টটা বেশ অনেকটাই কম, সো পসিবলি এই জিনিসটাই হতে পারে। বাট এটাও কিন্তু ঠিক যে আমাদের পশ্চিমবঙ্গের এই ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে পোটেনশিয়ালটা কিন্তু প্রচুর। তার উপর আবার এটা জাস্ট শুরু, সবে নতুন গভর্নমেন্ট আসার পর এই ডিফেন্স রিলেটেড ইনভেস্টমেন্টগুলো শুরু হচ্ছে। যদি টিকে যায় তাহলে বুঝতেই পারছেন পরপর এই ডিফেন্স রিলেটেড ইনভেস্টমেন্টগুলো আসতে থাকবে। সো এই জিনিসটাকে ব্রডার কনটেক্সটে এবার দেখা যাক। দেখুন, স্টেট ওয়াইজ যদি দেখা হয় তাহলে কোন স্টেট অ্যাকচুয়ালি কোন ডিফেন্স ইকুইপমেন্টসটা আমাদের ভারতে প্রডিউস করে সেটা আগে দেখে নিন। প্রথমেই হলো তেলেঙ্গানা, হায়দ্রাবাদে প্রডিউস করছে LRASHM হাইপারসনিক মিসাইল, মানে হচ্ছে লং রেঞ্জের অ্যান্টি শিপ হাইপারসনিক মিসাইল। তার উপর আবার আকাশ, অস্ত্র, নাগ, এই যে ডিফেন্স ইকুইপমেন্টসগুলো সেইগুলো এই তেলেঙ্গানাতেই প্রডিউস হচ্ছে। মানে দেখুন, অপারেশন সিন্দুরের সময় বেশ ভালো মতন করেই শুনেছেন আকাশ ডিফেন্স সিস্টেমের ব্যাপারে। আমাদের ভারতে একটাও পর্যন্ত ড্রোনকে ল্যান্ড করতে দেয়নি, সেই আকাশ ডিফেন্স ইকুইপমেন্টসটাই তেলেঙ্গানাতে প্রডিউস হচ্ছে। তারপর আবার ওড়িশাতে আবার তৈরি হচ্ছে আমাদের ভারতের যে ICBM প্রোগ্রামটা, ICBM মিসাইলগুলো সেইগুলোই অগ্নি সিরিজের। রিসেন্টলি অগ্নি 5 মিসাইলের টেস্টের ব্যাপারে ওড়িশা থেকে বেশ ভালো মতো করে হয়তো শুনতে পেরেছেন। সেই অগ্নিরই 6th ভ্যারিয়েন্ট মানে অগ্নি 6 প্রপার যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, তার উপরে কাজ চলছে এই ওড়িশাতেই। তার উপর আবার পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেম, মানে হচ্ছে 1 মিনিটের মধ্যে 72টা টোটাল রকেট লঞ্চ করার মতন ক্ষমতা রাখে। তারপর আবার 1 স্কোয়ার কিলোমিটার এরিয়া পুরোপুরি ধুলো বানিয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে। সেই পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেমটাই তৈরি হচ্ছে ওড়িশাতে। ভাবুন, আমাদের পশ্চিমবঙ্গের জাস্ট পাশে। তারপর আবার সুখোই 30 MKI বা MiG-29 তাদের যে ইঞ্জিনগুলো সেইগুলো এই ওড়িশাতেই তৈরি হচ্ছে। মহারাষ্ট্রতে আবার সুখোই 30 MKI যে ফাইটার জেটগুলো সেইগুলোই প্রডিউস হচ্ছে। সুপার সুখোই শুনেছেন হয়তো। সুখোই 30 জেটগুলোকে আমাদের ভারত নিজেদের মতন করেই অনেকটা বেশ অ্যাডভান্স করার চেষ্টা করছে। তারপর আবার তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট, সেগুলো আবার তৈরি হচ্ছে কর্ণাটকাতে, বেঙ্গালুরুতে। সাথে আবার ঘাতক UCAV মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকল, যেটা রিসেন্টলি বেশ নিউজের মধ্যে রয়েছে, খুবই কাছাকাছি পৌঁছে গেছে প্রপারলি পুরো ডেভেলপ হয়ে যাওয়ার। অন্ধ্রপ্রদেশে আবার তৈরি হচ্ছে আমাদের যে 5th জেন ফাইটার জেট মানে AMCA সেইটা। তার উপর আবার বিশাখাপত্তনম ক্লাস স্টেলথ ডেস্ট্রয়ার মানে নেভাল শিপও অন্ধ্রপ্রদেশে তৈরি হচ্ছে। মানে দেখুন, একটা নেভিতে সব থেকে বড় যে শিপটা হয় সেটা হলো এয়ারক্রাফট ক্যারিয়ার, তারপরেই থাকে ডেস্ট্রয়ার, দেন তারপর ফ্রিগেট, দেন তারপর হলো করভেট। এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে জাস্ট কিছুটা ছোট যে মেন ওয়ারশিপগুলো সেইগুলোই প্রডিউস হয় অন্ধ্রপ্রদেশে। তার উপর আবার উত্তরপ্রদেশের ব্যাপারটা শুনেছেন বেশ ভালো মতন করে। যোগীজির আন্ডারে ব্রহ্মোসের প্রোডাকশনের ফেসিলিটি তৈরি হয়েছে। কেরলে আবার আমাদের ভারতের যে INS বিক্রান্ত ইন্ডিজিনাস এয়ারক্রাফট ক্যারিয়ার সেটা তৈরি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও মোটামুটি নেভাল শিপসের দিক থেকে বেশ অনেক কিছুই প্রডিউস হয়। যেমন ধরেন নেভাল স্ট্রেলথ ফ্রিগেট, মানে হচ্ছে ডেস্ট্রয়ার থেকে জাস্ট কিছুটা ছোট যে ওয়ারশিপগুলো সেইগুলো তৈরি হচ্ছে। তার উপর আবার অ্যান্টি সাবমেরিন করভেট,
মানে দেখুন, জলের নিচে যে সাবমেরিনগুলো লুকিয়ে থাকে সেইগুলোকে প্রপার ডিটেক্ট করে টার্গেট করার জন্য যে শিপগুলোর অ্যাকচুয়ালি দরকার হয় সেইগুলোই আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে অলরেডি। তারপর আবার সার্ভে ভেসেল, মানে হচ্ছে সমুদ্রের পুরো ফ্লোরটাকে ম্যাপ করার জন্য যে ভেসেলগুলোকে দরকার হয় সেইগুলো আমাদের পশ্চিমবঙ্গেই তৈরি হয়। আমাদের পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের জাস্ট ওপরে। তারপর আবার আমাদের পশ্চিমবঙ্গের হিস্ট্রি রয়েছে নেভির দিক থেকে, নেভেল শেপগুলোর দিক থেকে একটা মেন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে থাকার। সো মোটামুটি ফ্রিগেট, করভেট, সার্ভে ভেসেল এইগুলো আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি প্রডিউস হয়। বাট তাছাড়া কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেইন যে অ্যাডভান্স মিসাইলগুলো বা ডিফেন্স সিস্টেমগুলো সেইগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয় না। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বেশ ভালো মতনই পোটেনশিয়াল রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ বসে রয়েছে বাংলাদেশের একেবারে পাশে, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মেইন যে জিনিসগুলোর দরকার পড়বে সেগুলো হলো UAV আর UUV, মানে হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল আর হচ্ছে আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকল। বাংলাদেশকে কন্ট্রোলে রাখার জন্য আমাদের পশ্চিমবঙ্গের এই জিনিসগুলো অবশ্যই দরকার। আর পোটেনশিয়াল রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই এইগুলোই প্রডিউস করার। ঠিক যেরকমটাই আসামে শুরু হয়েছে, আসামে আনম্যান্ড এরিয়াল ভেহিকলের ওপরে প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। ঠিক সেই সেম জিনিসই আমাদের পশ্চিমবঙ্গেও করা যাবে। তারপর আবার দেখেন আমাদের পশ্চিমবঙ্গের যে পজিশনটা সে অনুযায়ী ব্যালিস্টিক মিসাইল যে ডিফেন্স সিস্টেমগুলো সেগুলোও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই ম্যানুফ্যাকচার করা যাবে। রিসেন্টলি আমাদের ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলগুলোর ওপরে টেস্ট করা হয়েছিল, ইন্টারসেপ্টর মিসাইলগুলোর সেকেন্ড ফেজগুলোর ওপরে। হতেই পারে আমাদের পশ্চিমবঙ্গেও হয়তো সেরকমই ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলগুলো প্রডিউস করা হলো ভবিষ্যতে। চীন থেকে বা বাংলাদেশের তরফ থেকে যদি কোনো মিসাইল আমাদের ভারতের দিকে লঞ্চ করা হয় তাহলে আগে ভাগেই আমাদের পশ্চিমবঙ্গে থাকা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো দিয়ে সেইগুলোকে ইন্টারসেপ্ট করে দেওয়া যাবে। সো শুরু হচ্ছে বর্তমানে বিভিন্ন রকমের ডিফেন্স রিলেটেড যে ইলেকট্রনিক্সগুলো হয় সেইগুলোর ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে। বাট হতেই পারে দেখতে পারবেন ভবিষ্যতে গিয়ে প্রপার UAV বা UUV অথবা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম আমাদের পশ্চিমবঙ্গেই প্রোডাকশনটা শুরু হয়ে গেল। আপনি কি চাইছেন আমাদের পশ্চিমবঙ্গে কোন ডিফেন্স ইকুইপমেন্টস অ্যাকচুয়ালি প্রডিউস হোক সেটা কমেন্টে জানাবেন।